বন্ধুরা চলে এসেছি কালীঝোড়া। কালীঝোড়ার বাদিক থেকে রাস্তা উপরের দিকে উঠে গেছে সিটংয়ের দিকে। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে NH10, সোজা যাচ্ছে সিকিম, কালিম্পং, এবং এই যে বাদিক দিয়ে রাস্তা ঢুকলো এই রাস্তাটা হচ্ছে লাটপাঞ্চার হয়ে সিটং যাবে। লাটপাঞ্চার হয়ে সিটং যাবে এই রাস্তাটা সোজা। অনেকটা হাইট রাস্তা রয়েছে, মোবাইলে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু গাড়িতে বুঝতে পারছি। তো চলো এই রাস্তা ধরে কত দূর এগোনো যায় আমি তোমাদেরকে দেখাই। এদিকে এখন সকাল বাজে 7:15, সূর্য প্রায় সূর্য উঠে এসেছে। তো এই রাস্তাটা একদম শুনশান রাস্তা হবে সকালবেলা, এইটুকু আমি জানি। খুব ভিড় এই রাস্তায় আমি পাবো না। তবু চলো এই যে নিচে দেখো গাড়ি, আর এই রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি লাটপাঞ্চার হয়ে সিটং। তো চলো যেতে যেতে আরও কিছু তোমাদেরকে দেখাবো। এতক্ষণ খুব ভালোই এলাম, এবার খুব সম্ভবত কিছু খারাপ রাস্তা পাবো সামনে। এটাই হচ্ছে সেই খারাপ রাস্তাটা, খুব বাজে রাস্তা এটা। খুব ধীরে ধীরে আমাকে এই রাস্তাটা ক্রস করতে হবে। তবে এই রাস্তাটা ক্রস করার সময় খুব সম্ভবত আমি ভিডিওটা করতে পারবো না, কারণ খুবই ডাউন রয়েছে রাস্তাটা, আমি তোমাদেরকে দেখাতেও পারলাম না। চলো আমি আগে নিজে নিজে নেমে যাই। দেখো বন্ধুরা রাস্তাটা কতটা নিচে নেমে গিয়েছে, মানে মোবাইলে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। একদম এইভাবে নিচে নেমে গেছে, একদম এইভাবে। তারপর রাস্তার মধ্যে তো শুধুমাত্র বোল্ডার আর বালি পাথর রয়েছে, আর কিছু তো নেই। খুব ডাউন এই রাস্তাটা, ধীরে ধীরে ক্রস করতে হবে। সোজা এখানে নেমে গেল, তারপরে আবার এরকমই সোজা উপরের দিকে উঠে যাবে। চলো, যতটা খাড়া এই রাস্তাটা নিচের দিকে নেমে গেছে, বাপরে। এবার আমি তোমাদেরকে একটুখানি দেখাই। আস্তে আস্তে যেতে হবে। আপনি রাস্তা কি দেখে সমান রাস্তা মনে হচ্ছে, তাই না বন্ধুরা? কিন্তু রাস্তাটা মোটেও সমান নয়। রাস্তাটা একদম সোজা নিচের দিকে নেমে গেছে এবং খুব এবড়ো খেবড়ো রাস্তাটা। তো এই রাস্তাটুকু আমি তোমাদেরকে দেখালাম। তোমরা যদি কখনো আসো খুব ধীরে ধীরে এই রাস্তাটা পার করবে, কারণ খুব ডেঞ্জারাস নয়। তবে যদি ড্রাইভিং ঠিক মতো করা হয় কোনো অসুবিধা নেই, তবে ড্রাইভিং ঠিক মতো না করলেই অসুবিধা। তো এই হচ্ছে ব্যাপার। চলো এগিয়ে যাই সামনের দিকে। রাস্তাটা খুবই কঠিন ছিল, রাস্তাটা ভালো আছে, বড় বড় টার্নিং রয়েছে। তবে ওভারঅল কালীঝোড়া থেকে লাটপাঞ্চার পর্যন্ত রাস্তা কিন্তু খুবই ভালো। তোমরা যে কোনো সময় আসতে পারো, বেশ সুন্দর রাস্তা, দেখতেই পাচ্ছ। তো আমি লাটপাঞ্চারের কাছাকাছি পৌঁছে গেছি। চলো তোমাদেরকে লাটপাঞ্চারের গ্রামটা দেখাচ্ছি। রাস্তা এইরকমই পাবে তোমরা। আজকে জানুয়ারি মাসের, আজকে 20 জানুয়ারি 2025। তো এই দিনে সকালবেলা আমি বেরিয়ে পড়েছিলাম সিকিমের উদ্দেশ্যে শিলিগুড়ি থেকে। তো সকাল সকাল জার্নিটা বেশ ভালোই লাগছে, এবং আজকের ওয়েদারটাও আমি যা দেখতে পাচ্ছি খুবই সুন্দর, ক্লিয়ার, ব্লু স্কাই ওয়েদার। আমি যেমন পাহাড়ের বেস্ট ওয়েদার নাম দিয়েছি ব্লু স্কাই ওয়েদার, যে স্কাইয়ে কোনো মেঘ থাকবে না, সেই স্কাই কিন্তু দেখতে অপূর্ব সুন্দর লাগে। এবং মেঘযুক্ত স্কাই, সে তার সৌন্দর্য একদমই আলাদা, তার সৌন্দর্য একদমই আলাদা। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয় ব্লু স্কাই ওয়েদার। তো চলো, এখনও তো আমি পাহাড়ের প্রায় মিডিল পজিশনে রয়েছি। তো সিটংয়ে পৌঁছে গিয়ে তোমাদেরকে দেখাবো চারদিকে কেমন লাগে দেখতে। সঙ্গে থাকো, ভিডিওটি দেখতে থাকো। লাটপাঞ্চার আর একটু সামনে রয়েছে, আমি সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখা যাচ্ছে লাটপাঞ্চার গ্রাম।
আছে, সকাল সকাল এখন বাজে 7:30 সকালবেলা লাট পাঞ্চারের ওই লাট পাঞ্চারের ওপর দিয়ে আমরা যাবো শিটংয়ের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ ওয়েদারটা কিন্তু আজকে বেশ সুন্দর, ভালো ওয়েদার। আমি এইরকমই ওয়েদার চাই, আমার খুব ভালো লাগে এইরকম ব্লু স্কাই ওয়েদার, অপূর্ব সুন্দর লাগে দেখতে। পাহাড়ের সৌন্দর্য তার একটা আলাদা মান বাড়িয়ে দেয় যদি আকাশে কোনো মেঘ না থাকে। ঠিক আছে, চলো বন্ধুরা, পৌঁছে গেছি আমি লাট পাঞ্চার। এই লাট পাঞ্চারে এসে আমাকে ডান দিকে যেতে হবে। চলো আমি তোমাদেরকে সেই জায়গাটা দেখাচ্ছি। সকাল সকাল বেশ ভালো লাগছে, ফ্রেশ ওয়েদার, কোনো গ্যাঞ্জাম নেই, কোনো গাড়ি ঘোড়া নেই, রাস্তায় কোনো ভিড় নেই। এই রাস্তায় শুধু আমি একাই রয়েছি। গোটা রাস্তাটা এলাম, 2-4 লোক ছাড়া আমি আর কাউকে দেখতে পাইনি এই রাস্তায়। একটা দুটো গাড়ি গেছে, টুরিস্ট গাড়ি। এই হচ্ছে লাট পাঞ্চারের এন্ট্রি, সামনেই হচ্ছে লাট পাঞ্চার। তবে এখানে রাস্তা কিন্তু অনেকটাই চওড়া রয়েছে। তোমরা যদি কখনো নিজেরা গাড়ি নিয়ে আসো এখানে খুব একটা সমস্যা হবে না, অনেকটা চওড়াই রাস্তা রয়েছে, দুটো গাড়ি আরামসে ক্রস করা যাবে। আর তোমরা যদি স্কুটি নিয়ে কখনো আসো বা বাইক নিয়ে আসতে পারো, খুব সুন্দর জায়গা রয়েছে। আমি যেমন শিলিগুড়ি থেকে সকাল 6:30টায় রওনা দিয়েছি, এখন বাজে 7:30, প্রায় 7:40 মতো। 1 ঘন্টায় আমি লাট পাঞ্চার পৌঁছে গেছি। শিটং পৌঁছাতে আরও 30 মিনিটের মতো লাগবে। তারপর ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর আবার ব্যাক করবো। আজকে আমার এই ট্যুরটা ছিল একদমই শর্ট ট্যুর, খুব অল্প সময়ের মধ্যে আমি চলে এসেছি এখানে ঘুরতে। তোমরা যদি আসো তবে অন্ততপক্ষে একটা সারাটা দিনের সময় হাতে নিয়ে এসো। সারাদিন না হলে পরে তোমাদের একটু তাড়াহুড়ো হয়ে যাবে। দেখো এখানে লেখা রয়েছে লাট পাঞ্চার শিটং। ভিডিওটা পজ করে তোমরা দেখতে পারো, একটু কালো কালো হচ্ছিল যেহেতু সূর্যটা ঠিক অপোজিট সাইডে ছিল। বাবা, রাস্তাটা দেখো কতটা নিচে নেমে গেছে, মোবাইলে বোঝা যাবে না কিন্তু বুঝতে পারছি কতটা নিচে নেমে গেছে। লাট পাঞ্চারের মেন সিটিতে চলে এলাম। এখন আমাকে যেতে হবে এই সাইডে, রাস্তার ডান সাইডে। এই দিক দিয়ে আমাকে সেই ওপরে যেতে হবে, অহলদারা। তো এই হচ্ছে লাট পাঞ্চার। এখানে লেখা রয়েছে শিলিগুড়ি 41 কিলোমিটার, মানে আমি 41 কিলোমিটার রান করে এসেছি। তো চলো বন্ধুরা, ডান দিকে ঘুরে যাই। এই রাস্তাটা কিন্তু খুব খারাপ ছিল, প্রচণ্ড খারাপ ছিল, মানে রাস্তাটা মনে হচ্ছে বানাচ্ছে এখন। বাহ, ভেরি গুড নিউজ, খুব সুন্দর লাগলো। এত খারাপ ছিল এই রাস্তাটা বলার বাইরে। যাক, রিপেয়ারিং হচ্ছে, তোমরা এখন এসে খুব মজা পাবে এই রাস্তাটাতে এসে। বাইক নিয়ে আসো, স্কুটি নিয়ে আসো, 4 হুইলার নিয়ে আসো, যা খুশি নিয়ে আসো, অপূর্ব সুন্দর বানাচ্ছে এই রাস্তাটা। বানানো উচিত, কারণ এই রাস্তায় যত টুরিস্ট যাতায়াত করে না, রাস্তা খারাপ হলে কি হয়, একেতে গাড়ি ডিস্টার্ব হয়, হ্যাঁ, গাড়ি ডিস্টার্ব হয়, প্যাসেঞ্জারের প্রবলেম হয়, গাড়ি ঠিক মতো চালাতে পারে না, অ্যাক্সিডেন্টের ভয় থাকে, বিভিন্ন রকম সমস্যা। তো যাক, রাস্তাটা ঠিক হচ্ছে, দেখে বেশ খুব ভালো লাগলো। আজকে তোমাদের এই আপডেটটা দিয়ে দিলাম। আজকে জানুয়ারির 20 তারিখ 2025 আপডেট হচ্ছে, রাস্তাটা নতুন করে বানানো হচ্ছে। ঠিক আছে, চলো এই রাস্তা দিয়ে যেতে থাকি। এই রাস্তা দিয়ে সোজা কিছুক্ষণ গেলেই আমি অহলদারায় পৌঁছে যাব। চলো, রাস্তাটা আশা করছি এরকমই চলতে থাকবে। চলো অহলদারায় গিয়ে দেখা হচ্ছে। পাথর বিছিয়ে মোটামুটি রাস্তাটাকে লেভেল করে রাখা হয়েছে। এখন এর উপরে পিচ ঢালাই হবে। পিচ ঢালাই হলেই রাস্তাটা একদম নতুন হয়ে যাবে। তো তোমরা চলে এসো ঝট করে, এই সময় কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই।
রাস্তাও অনেকটা আগের থেকে চওড়ারও হয়েছে, সাইডে গার্ডওয়ালও দিয়েছে। তবে ঠান্ডা কিন্তু খুবই কম, মানে নেই বললেই চলে। জানুয়ারি মাসে আজকে 20 তারিখ, প্রচুর ঠান্ডা হওয়া উচিত ছিল, সেই হিসেবে কিন্তু কোনো ঠান্ডা নেই এখানে। এই রাস্তাটা সোজাই গিয়ে একদম অহলদারায় গিয়ে মিশেছে, যেখানে 3টি রাস্তা একত্রিত হয়েছে। চলো আমি তোমাদেরকে দেখাবো। একটি রাস্তা এসেছে বিরিকদারা থেকে, একটি রাস্তা চলে গেছে কার্শিয়াংয়ের দিকে, আর যেটা দিয়ে আমি যাচ্ছি এটা চলে গেছে শিলিগুড়ির দিকে। পেছন দিকে, আমার পেছন দিকে শিলিগুড়ি। আমি এখন নর্থ সাইডে যাচ্ছি, আমার সামনের দিকটা হচ্ছে নর্থ সাইড। এই হচ্ছে বন্ধুরা অহলধারা শেলপুর হিলস। অহলধারা শেলপুর হিলস, এই ডান দিক দিয়ে অহলধারা ভিউ পয়েন্টে যাওয়া যায়। আমি একটু পরে যাব এই দিকটাতে, আমি আপাতত যাব হচ্ছে এই সাইডটাতে। তোমাদেরকে দেখাই, গাড়িটা স্টপ করি। আরে এই যে সোজা রাস্তাটা চলে গেল এই পাশ দিয়ে, এটা হচ্ছে বিরিকদারা হয়ে শিলিগুড়ি যাবে। এই যে ওপরের রাস্তাটা গেল, এই রাস্তাটা কার্শিয়াং চলে গেছে। এই দিক দিয়ে সোজা কার্শিয়াং যাওয়া যায় এবং যোগীঘাট ব্রিজ পর্যন্ত যাওয়া যায়, এবং যোগীঘাট দিয়ে আবার ওই দিক দিয়ে আবার শিলিগুড়ি যাওয়া যায়। চলো আমি আপাতত এই দিকটাতে যাব যেখানে অরেঞ্জ গার্ডেন রয়েছে। লেটস গো, চলো যাওয়া যাক। দেখি, দেখো এখনো এরা সকালবেলা ঘুম থেকে উঠিনি, আর আমি কত দূর থেকে কোথায় চলে এলাম। এখান থেকে রাস্তাটা কিন্তু অনেকটা ডাউন যাবে, নিচের দিকে প্রচুর ডাউন যাবে। দেখো রাস্তাটা কতটা ডাউন, আস্তে আস্তে যেতে হবে। গাড়ির স্পিড কিন্তু ফুল বেড়ে যাচ্ছে, ধীরে 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 নামতে হবে এই রাস্তাটা, কারণ গাড়ির ব্রেকটা ধরছে না, আমাকে এখানে স্টপ করতে হবে। বন্ধুরা দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখান থেকে, অপূর্ব সুন্দর। আমি একটু জুম করে দিলাম, দেখো এখনো অতটা ক্লিয়ার হয়নি, এখনো ঝাপসা টাইপের রয়েছে, কিছু ফগ রয়েছে। কি সুন্দর লাগছে দেখতে। আরও একটু জুম করি, বাহ দারুণ লাগছে দেখতে। তোমরাও দেখে নাও বন্ধু। আমি এখন শিটংয়ের অরেঞ্জ গার্ডেনের কাছাকাছি রয়েছি, এখানে বিভিন্ন জায়গায় অরেঞ্জ রয়েছে। তো চলো আমি তোমাদের আরও কিছু দেখাবো। তো আপাতত কাঞ্চনজঙ্ঘা এইটুকু দেখতে পেলাম, আর একটু পরে আরও সুন্দর দেখতে পাবো। এখানেই রয়েছে কমলা লেবুর বাগান, এই পাশে। আমি বাগানের ভেতরে ঢুকিনি এখনো, এখান থেকেই দেখা যাচ্ছে এখানে অনেকগুলো গাছ রয়েছে, কমলা লেবুর গাছ। এই হচ্ছে কমলা লেবু। এখন সাইজে অনেকটা ছোট রয়েছে, বড়গুলো নিশ্চয়ই বিক্রি করে দিয়েছে, এখন সাইজে ছোট রয়েছে। এবং এর পাশাপাশি রয়েছে কাঞ্চনজঙ্ঘা, অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘা। আমি আজকে এই ফগে ওয়েদারে ভাবতে পারিনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। যাক, ওয়েদারটা ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে, আরও সুন্দর দেখতে পাবো নিশ্চয়ই। এখনও কিছুটা ঝাপসি টাইপের রয়েছে। চলো সামনে গিয়ে আর একটু দেখাই তোমাদের। এই হচ্ছে কমলা, দেখো অরেঞ্জ, ছোট ছোট অরেঞ্জ। এই গাছগুলো হোমস্টের ভেতরে রয়েছে, অর্থাৎ এইগুলো পর্যটকদের জন্যই রাখা হয়েছে, কারণ এইগুলো তুলে ফেললে পর্যটকরা অতটা ইন্টারেস্ট পাবে না। যেমন আমি দেখে আমার খুব ভালো লাগছে, যার ফলে এরা এই ছোট কমলা লেবুগুলো এখনও তোলেনি। তো এইগুলো থাকবে নিশ্চয়ই। এখানে প্রচুর কমলা, এদিকেও রয়েছে কমলা লেবু, এদিকেও রয়েছে। এখানে সবই প্রায় ছোট ছোট সব গাছগুলোই অরেঞ্জ ট্রি। সামনে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, কি সুন্দর লাগছে দেখতে, কিন্তু আরো একটু ক্লিয়ার হলে খুব ভালো লাগতো। বাহ কি সুন্দর
কমলা লেবু ঝুলে রয়েছে গাছে। আমি আজকে শিটংয়ে স্কুটি নিয়ে একাই এসেছি, আমার সঙ্গে আজকে আর কেউ ছিল না। সকালবেলা বেরিয়েছি, তো এখন এই মুহূর্তে রয়েছি শিটংয়ের অরেঞ্জ গার্ডেনে। এখানে যেদিকেই তাকাই সেদিকেই অরেঞ্জ দেখা যাচ্ছে। শিটংয়ে যখন এসেই গেছি, তাহলে আমি এই যে দেখো এখানে একটা দাদা রয়েছে, এই দাদার ভিডিও আমি অনেক দেখেছি, ইউটিউবে অনেক দেখেছি। তো বাইদি ভাই এই দাদার সাথে আমার দেখা হয়ে গেছে। এই দাদার ऑरेंज गार्डन রয়েছে, সেখানে যাই একটু দেখে আসি। सिलीगुड़ी से मैं अकेला ही आया हूँ, ठीक है। तो आज वेदर भी बहुत अच्छा है, बहुत सुंदर वेदर है आज। ये होम स्टे है क्या आप लोगों का? घर है? ओ अच्छा 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 अच्छा। तो आप बिहार के टूरिस्ट। ओ अच्छा अच्छा, मुजफ्फरपुर, हाँ हाँ हाँ, पटना। अच्छा अच्छा। তো এই হচ্ছে অরেঞ্জ গার্ডেন। দেখো কত অরেঞ্জ ফলে আছে এখানে, প্রচুর অরেঞ্জ রয়েছে, প্রচুর। এই দেখো কত। নিচে নামবো, নিচে নেমে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ না, এইগুলো কি গাছ বলো তো? এইগুলো হচ্ছে আমরা যে ঘরে ইউজ করি না ফুলঝাড়ু, সেই ফুলঝাড়ুর গাছ হচ্ছে এইগুলো। এই গাছগুলো থেকে ফুলঝাড়ু হয়। এই দেখো কত অরেঞ্জ, মাই গড, অরেঞ্জই অরেঞ্জ। আমি এখন অরেঞ্জ গার্ডেনের ভেতরে রয়েছি, ভাবতেই অবাক লাগছে আমার। চলে এসেছি এখানে, কত ঘর, এই দেখো শুয়োর রয়েছে এখানে। অরেঞ্জ, বন্ধুরা অরেঞ্জের সঙ্গে কাঞ্চনজঙ্ঘা, এই যে দেখো দেখতে পাচ্ছ, এই যে দেখো এইখানটাতে রয়েছে কাঞ্চনজঙ্ঘার সঙ্গে দেখো অরেঞ্জ। এখানে বাহ, অপূর্ব লাগছে। মিষ্টি কুমড়ো বলে থাকি, মিষ্টি কুমড়ো এখানে ফলে রয়েছে। বাহ, খুব সুন্দর। মিষ্টি কুমড়োই তো নাকি না? হ্যাঁ মিষ্টি কুমড়োই, এগুলো মিষ্টি কুমড়ো রয়েছে। আর এটা হচ্ছে স্কোয়াশ, পেকে গেছে স্কোয়াশ গুলো, পেকে গেছে একদম। এইগুলো হচ্ছে মিষ্টি কুমড়ো, ছোট ছোট মিষ্টি কুমড়ো। আমাদের এখানে যেমন বড় বড় সাইজের হয়, এখানে ছোট ছোট। বাহ, এই বাগানটা হাতে তৈরি, বেশ সুন্দর। এখানে ধুন্দল রয়েছে, আমরা ধুন্দল বলি, কেউ ধোদল বলে। একদম অরেঞ্জ গার্ডেনের ভেতরে, এখানে একদম পুরো গ্রিনারি গ্রিনারি। বাপরে, এই গাছটাতে অনেক অরেঞ্জ, ও মাই গড, প্রচুর অরেঞ্জ এই গাছটাতে। বাহ, দারুণ লাগছে দেখতে। ঠান্ডাও কিন্তু অতটা নেই আজকে এখানে। অরেঞ্জ গার্ডেনটি খুবই ভালো লাগলো। এখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে এবার যাব অহলদারা। অহলদারাতে কিছুক্ষণ ওয়েট করে তারপর ব্যাক টু আওয়ার ওয়ার্ক, তারপর আবার শিলিগুড়ি ফিরে যাব। খুব ভালো ছিল আজকের এই ট্যুরটা। তোমরা বন্ধুরা যদি প্ল্যান করে থাকো শিটংয়ে আসবে, তো এক্ষুনি চলে আসো। ওয়েদার খুব সুন্দর, কাঞ্চনজঙ্ঘা ভিউ ফাইন দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। আমি যদিও শিটংয়ের একটা ডাউন পজিশন থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখলাম, একটু উপর থেকে কিন্তু আরো সুন্দর দেখাবে। তো আমি এখন বেরিয়ে গেলাম অরেঞ্জ গার্ডেন থেকে। অনেকক্ষণ অরেঞ্জ গার্ডেনে ছিলাম। এই যে আমার স্কুটি, এখন এখান থেকে বের হব। এই হচ্ছে অরেঞ্জ ট্রি হোমস্টে। এই রাস্তা দিয়ে সোজা নিচের দিকে নেমে যাবে, সুন্দর
অরেঞ্জ গার্ডেন দেখতে পাবে। এখানের দাদাটিও খুব সুন্দর, তোমরা ভিডিওতে দেখেছো, খুব সুন্দর আমাকে বাগানের ভেতরে যেতে দিল। যদিও আমি অরেঞ্জ তুলিনি একটাও। তো এই রাস্তা দিয়ে সোজা নেমে যাবে, এই ওপর দিক থেকে এসে এদিক দিয়ে নেমে যাবে। নিয়ে আসো, যদি সেলফ ড্রাইভিং করতে চাও তাহলে একটু এক্সপিরিয়েন্স থাকা ভালো, কারণ অনেকটা হাইট রাস্তা রয়েছে, প্লাস খুবই সরু রাস্তা। হ্যাঁ, আর হচ্ছে যদি দুটো গাড়ির সামনে মুখোমুখি চলে আসে তবে আগানো অথবা পিছাতে কিন্তু হতে পারে, সেই ক্ষেত্রে ভালো এক্সপিরিয়েন্স থাকলে হবে খুব। আদারওয়াইজ কোনো সমস্যা নেই, চলে আসলে স্কুটি বাইক তো যে কোনো মুহূর্তে আসতে পারে। আমি যেমন এক হাতে স্কুটিটা চালাচ্ছি, কতটা উঁচু ছিল রাস্তাটা। চলে এলাম, এখানে কিন্তু অনেক ছোট ছোট হোমস্টে রয়েছে, তোমরা এখানে এসেও কিন্তু থাকতে পারো একদিনের জন্য, খুব সুন্দর ডেস্টিনেশন। চলে এলাম সামনে অহলদারা ভিউ পয়েন্ট। এখানে অনেকগুলো হোমস্টে রয়েছে, টুরিস্টও রয়েছে, গাড়িও দেখতে পাচ্ছি। বাবা বাম্পার, কিছু বাম্পার, বাপরে বাপ। এই ভিডিওটা আমি আনকাট রাখি, কারণ এই রানিং অবস্থাতেই আমি ভিডিওটা করছি। এখানে গাড়িটা পার্ক করি। এই গাছগুলো হচ্ছে সিনকোনা গাছ, যে গাছের ছাল থেকে কুইনাইন নামক জিনিস তৈরি হয় এবং সেটা নাকি ম্যালেরিয়া জ্বরের ঔষধ হিসাবে কাজ করে। তো চলো আমি তোমাদেরকে ওপরের দিকে নিয়ে যাচ্ছি। গাড়িটা লক করতে হবে, গাড়িটা লক করে দিই। এখন বাজে সকাল 8:30। 8:30টার সময় আমি অহলদারা ভিউ পয়েন্টে। এই ওপরে দেখো উঁচু উঁচু পাহাড় রয়েছে, ওই ওপরেও কিন্তু কিছু হোমস্টে রয়েছে, তবে সেটা অনেকটা দূর রয়েছে। আমরা যাচ্ছি এখন ভিউ পয়েন্টের ওখানে। ওয়েদারটা এখনো অবধি কিন্তু ঠিক আছে, ক্লিয়ার আছে, ঠান্ডা একদম নেই, হাওয়াও নেই। বাহ, কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা, অপূর্ব, মন ভরে যাওয়ার মতো, অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘা। দেখি কতটা দেখা যাচ্ছে। বাহ, কিন্তু আরও একটু ক্লিয়ার হলে পরে ভালো হতো। এখনো কিন্তু অতটা ক্লিয়ার নয়, পুরো ফগ হয়ে রয়েছে। বন্ধুরা, এই হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। আমি তোমাকে এখানে তোমাদেরকে একটু চারদিকে ঘুরিয়ে দেখি। এখানে সামনে কাঞ্চনজঙ্ঘা রয়েছে, এখানে কাঞ্চনজঙ্ঘা রয়েছে। চারদিকের ভিউটা খুবই সুন্দর, হালকা একটা ঠান্ডা হাওয়া বইছে, তবে খুব বেশি ঠান্ডা নয় যেহেতু রোদ রয়েছে। এই পাশে রয়েছে লাট পাঞ্চার, এই পাশ দিয়ে আমরা এসেছি, এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এসেছি আমি। এই হোমস্টেটা নতুন হয়েছে, এই হোমস্টেটা আগে ছিল না, বেশ সুন্দর জায়গায় করেছে হোমস্টেটা। সামনে ব্যালকনির মতো রয়েছে, প্লাস কিছু টুরিস্টও আছে, বসে রয়েছে এখানে, চা কফি খাচ্ছে। এই দিকে রয়েছে তিস্তা নদী, এই নিচে রয়েছে তিস্তা নদী। চলো একটু সামনের দিকে এগিয়ে যাই। এখন বাজে 8:30, 9টার মতো বাজে। আর কিছুক্ষণ থেকে এখান থেকে তারপর বেরিয়ে যাব। এখানে একটা পাথর রয়েছে যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের ফেসের মতো দেখতে, তাই এরা সকলে একে বলছে ট্যাগর হিলস। দেখো অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের আকৃতিতে এই পাহাড়টি। দেখো, দেখতে পাচ্ছ একদম রবীন্দ্রনাথ ঠাকুরের মুখটি যেমন শুয়ে রয়েছে। আর ওই পাশে রয়েছে তিস্তার ড্যামটা রয়েছে, কুয়াশার জন্য অতটা বোঝা যাচ্ছে না এখানে তিস্তা আছে। ওই নিচে কিছু টুরিস্ট রয়েছে,
সকাল সকাল উঠে সবাই কাঞ্চনজঙ্ঘার মুখ দেখে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। এখানে বেশ কয়েকটা হোমস্টে রয়েছে। কাঞ্চনজঙ্ঘা ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে, তবে আরও ক্লিয়ার হতে আরও অনেকটা সময় লাগবে। তবে অতটা সময় আজকে আমি থাকতে পারবো না, যার ফলে আরও পরিষ্কার ভিউটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না। আপাতত এইটুকুই দেখতে হবে। আমি অহলদারায় কম করে চারবার এসেছি, একবারও কিন্তু আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। আজকেই প্রথমবার আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। তো এটা আমার কাছে খুব বড় একটা পাওনা। এই অল্প সময়ের মধ্যে এসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, ওয়েদারটা সুন্দর থাকার জন্য বেশ ভালোই লাগছে। তবে তোমাদের যদি কোনো প্ল্যান থেকে থাকে, আমি বলবো এখনও সুন্দর সময় রয়েছে, এখনও আকাশে কোনো মেঘ নেই। তো তোমরা প্ল্যান থাকলে চলে আসো, খুব তাড়াতাড়ি চলে আসো, এসে কাঞ্চনজঙ্ঘার আনন্দ উপভোগ করো। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার সিটংয়ের ভিডিও। তো এখন বাজে সকাল প্রায় 9টা। আমি এখন এখান থেকে বেরিয়ে যাব। দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, সম্ভব হলে শেয়ার করে দিও। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। এখন আমি বেরিয়ে যাব।